বই মানুষকে আলোকময় জগতে পৌঁছতে সহায়তা করে। অধ্যাপক ডক্টর সুকান্ত ভট্টাচার্য। বইয়ের পাতায় যে প্রদীপ জ্বলে সে আলোকশিখা জীবন জগতের সব নিকষ কালো অন্ধকার দূর করে একটি আলোজল জীবন সমৃদ্ধ স্বদেশ সোনার বাংলা মানবিক পৃথিবী গড়ে তুলতে সহায়তা করে। শ্রী প্রিয়াশিস চক্রবর্তী অর্পণ সংকলিত এবং সুমন কুমার বণিক ও চন্দননাথ কর্তৃক প্রকাশিত গীতাদর্পণ ও জ্যোতিদর্পণ গ্রন্থদ্বয়ের দ্বিতীয় সংস্করণের প্রকাশনা উৎসবে বক্তারা এই কথা বলেন। গত 21 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 4টায় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির বাগিশিক চট্টগ্রাম আন্দরকিল্লাস্থ অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রমুগ্ধ প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগিশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি শ্রী সুভাষিস চৌধুরী। অধ্যাপক সুব্রত কুমার নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর সুকান্ত ভট্টাচার্য, প্রাবন্ধিক, ধর্ম গবেষক ও গ্রন্থপ্রণেতা শ্রী সুদর্শন চক্রবর্তী, বার্ষিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শ্রী তপন কান্তি দাস, উপদেষ্টা ও জনতা ব্যাংকের সাবেক এজিএম শ্রী শম্ভু দাস, অ্যাডভোকেট শ্রী প্রবীর ভট্টাচার্য, বাংলাদেশ জাতীয় সংস্কৃতি ও প্রাচ্য ভাষা প্রচার পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শ্রী মিলন কান্তি দেবনাথ, বাগিশিক কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্রী সুভাষিস শর্মা, বাগিশিক মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, বাগিশিক কেন্দ্রীয় সংসদের দাতা সদস্য ডাক্তার শ্রী জয়টু কুমার শীল, উত্তর জেলার সাধারণ সম্পাদক শিবু দাস। উক্ত প্রমুগ্ধ প্রকাশনা উৎসবে আরও উপস্থিত ছিলেন গীতাদর্পণ গ্রন্থের প্রকাশক শ্রী চন্দননাথ, জ্যোতিদর্পণ গ্রন্থের প্রকাশক শ্রী সুমন বণিক, সহযোগী সংকলন লায়ন বরুণ আচার্য বলাই, পণ্ডিত শ্রী জে.কে শর্মা, ধর্মাচার্য বাগিশিক কেন্দ্রীয় নেতা বিকাশ চৌধুরী, অনুপম নাথ বাগিশিক চট্টগ্রাম উত্তর জেলা সহসভাপতি, বিপ্লব পাল চৌধুরী সাংগঠনিক সম্পাদক, নিকুশিল উজ্জ্বল ভৌমিক, সৈকত দাস, দেবপ্রসাদ চক্রবর্তী, শঙ্কর চক্রবর্তী, বাগিশিক হাটাজারি উপজেলা সংসদের সাধারণ সম্পাদক শ্রী শ্যামসুন্দর বৈষ্ণব, ফটিকছড়ি উপজেলা সংসদের সহসভাপতি শ্রী মানস চক্রবর্তী, প্রভাষক রূপন দাস, সাংগঠনিক সম্পাদক আদিত্য দাস, সৈকত ডাক্তার অমিত ভৌমিক, সৈকত স্মৃতি রঞ্জন নাথবাবু, রঞ্জিত নাথ প্রমুখ। বক্তারা আরও বলেন, লেখক শ্রী প্রিয়াশিস চক্রবর্তীর সুলিখিত দুটি গ্রন্থ গীতাদর্পণ ও জ্যোতিদর্পণ পাঠকনন্দিত হবে এবং জ্ঞান সমৃদ্ধ সুন্দর মানবিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে, এই প্রতীতি লালন করি। বেদনা, হতাশা, ভাব ভাবনতা, দর্শন সবকিছুকে একাত্তা করে তার রক্তক্ষরণের মতো নিয়ে আসে। ওই যে লেবার পেইন বলছি, মা যখন একটা সন্তান জন্মদান করেন তখন যে আনন্দ লেবার পেইন ভুলে যান, ওরকম লেখকরাও ওরকম আনন্দ পান যখন লেখাটি সামনে তৈরি হয়। যেদিন পিএইচডি তাকে ডিফেন্সে বলা হয় ডক্টর সুকান্ত, ওদিন যেরকম লাগে, এই না খাওয়া, অনেকে মারা যায় আপনারা জানেন গবেষণা করতে গিয়ে। একটা অফিস নেব সেই চিন্তায় যখন মাথায় এসেছে তখন অফিস নেওয়ার জন্য যা কিছু করার সেটা আমরা করে নিয়েছি। একটা অডিটোরিয়াম প্রয়োজন, মাসিক একটা পরিষেবা করব এবং আমাদের অনুষ্ঠানগুলো আমরা নিজেদের অডিটোরিয়ামে করব। সেই চিন্তায় যখন মাথায় এসেছে তখন সেটা আমি সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে পেরেছি। আজকে আপনারা আমাদের নিজস্ব অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটা করতে পারতেন। একটা চিন্তা ছিল যে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির নিজস্ব একটা গীতা বই প্রকাশ করবে এবং আপনারা জানেন সেটা আমরা প্রকাশ করেছি। আর একটা চিন্তা ছিল যে প্রশ্ন উত্তরের শ্রীমদ ভগবত গীতা এবং প্রশ্ন উত্তরের নৈতিক শিক্ষা, সেটা মাথায় এসেছিল এবং সেটা বাস্তবায়ন করেছেন শ্রী প্রিয়াশিস চক্রবর্তী। তাকে আমি আবারও আমার অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এখন যে চিন্তা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে আমাদের সনাতনী সম্প্রদায়ের একটা বৃহৎ অংশ, একেবারে কম ছোট বললে হবে না, যে ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করে দেশে এবং বাইরে। তো তাদের জন্য ইংরেজিতে একটা গীতা চিন্তা করেছিলাম এবং সেটা প্রকাশনা প্রক্রিয়া আছে। আশা করি আগামী 2-1 মাসের মধ্যে আমরা সেটা প্রকাশ করতে যাব এবং সেটা আমি আমার কাছে বিভিন্ন দেশ থেকে সেটা প্রস্তাবনা এসেছে যে আপনারা একটা ইংলিশ মিডিয়া বের করেন, সেটা আমরা নেব এবং সেই উপলক্ষে আমি আগামী সেপ্টেম্বরের 22 তারিখে আমি আমেরিকা যাচ্ছি। আমি আশা করি আমেরিকা যাওয়ার সময়
আমাদের এই ইংলিশ গীতাটা আমি নিয়ে যাবো, সাথে এই গীতা দর্পণ এবং জটিল দর্পণের বেশ কিছু আমি আমেরিকাতে নিয়ে যাবো। আমার বন্ধু বান্ধব এবং মানে গীতা স্কুল যেগুলি আছে এবং যেগুলি গীতা সংঘ আছে তাদের কাছে আমি এই বইগুলি আমি দেওয়ার একটা চিন্তা আছে। এবং আমি অনুরোধ করবো আপনাদের কাছে যে এই দুটা বই ইংলিশ সংস্করণ যদি বের করা যায় তাহলে আমি বাংলাদেশ ইংলিশ শিক্ষা কমিটি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সেখানে আমরা ফাইন্যান্স করবো, এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি। আপনারা করবেন আমাদের একজন উপদেষ্টা। পূর্বাশিসকে আশীর্বাদ জানানোর ক্ষমতা আমার নেই, তার আশীর্বাদ খুব ভারী জিনিস। আমি তার জন্য প্রার্থনা করতে পারি। আমি প্রার্থনা করি তার জীবন জ্যোতির্ময় হোক, তার জীবন গীতাময় হোক, তার জীবন গীতার আদর্শ অনুপ্রাণিত হোক এবং ভবিষ্যতে ওই সৃষ্টি সুখের উল্লাসে সৃষ্টি সুখের উল্লাসে কাজী নজরুল ইসলামের কবিতা সৃষ্টি সুখের উল্লাসে প্রিয় শিশু উল্লসিত সমাজ উপকৃত হোক। আমি চাকদাধান গিয়েছিলাম লোকনাথ বাবার অনুষ্ঠানে, চাকদাধানের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে। বাংলাদেশে তো যে কোনো জায়গায় গেলে আমি বলি এই কথাটা, ওখানে বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন। আমি মুক্তকরণকে বলেছি আমি বহু জায়গায় যাই, অনেক দৃষ্টিনন্দন মন্দির দেখি, টাইলস, বিশাল ঝাড়বাতি, চিকচিক 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 করে কিছু করছে, অনেক মন্দির হচ্ছে। দুর্ভাগ্যের বিষয় কোন মঠ মন্দিরে কোন গ্রন্থাগার নেই। কোন মন্দিরে আমি একটা গ্রন্থাগার দেখি না, যে একটা আলমারি থাকবে, সেখানে কিছু বই থাকবে, জ্ঞান চর্চা হবে, গবেষণা হবে না। মন্দির বানাচ্ছে কোটি কোটি টাকা খরচ করে, একটা উৎসব হচ্ছে, যখন খিচুড়ি নামক প্রসাদ দেওয়ার সময় হয় তখন ভক্তের সংখ্যা বেশি থাকে। আর প্রসাদ খাবার না দিলে, আমি তো খাবার আর প্রসাদের পার্থক্য অনেকে বুঝে না, আমি সেটা অনেক জায়গায় বলি। আমাকে একজন বলে দাদা আসলে একটু প্রসাদ, কিসের প্রসাদ? আমি খাবার, আমি বলবো দাদা আসলে একটু খাবার খাবেন, যেখানে সেখানে প্রসাদ শব্দ ব্যবহার করে দিতেন। প্রসাদ আর খাবারের মধ্যে তফাৎ আছে, কিন্তু গ্রন্থাগার নেই, কোন বই নেই। আমি অনেকজনকে বলেছি দাদা আপনাদের এত সুন্দর মন্দির, এখানে বই নেই কেন, একটা গ্রন্থাগার নেই কেন? না, তার কোন উত্তর। যিনি লেখক উনি এই সভার মাধ্যমে একজন লেখকের পরিচিতি পেয়েছে এবং দুইজন যারা প্রকাশক তারা সুন্দর একটি প্রকাশনার দায়িত্ব পেয়েছে এবং যিনি প্রচ্ছদ করেছেন ওনাকেও আমি কৃতজ্ঞতা জানাই। ওনার প্রকাশনা প্রচ্ছদ খুবই সুন্দর, এখানে প্রশংসিত হয়েছে। আপনি এগিয়ে যান। সাথে সাথে এই দুটি বই আমাদের সনাতনী সমাজের আমাদের ভাই বোন, আমাদের ছেলে মেয়ে, অভিভাবক এরা পরে উপকৃত হবে এবং অদূর ভবিষ্যতে এর লেখক প্রকাশককে আমাদের সনাতনী সম্প্রদায় শ্রদ্ধা করে আজীবন স্মরণ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করে আজকের আলোচনা সভা এখানে আমি শেষ করছি।